বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের হত্যার প্রতিবাদে জাগ্রত হিন্দু সমাজের ডাকে আজ এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো। ব্যান্ডেল মোড় থেকে শুরু হয়ে এই মিছিল চুচড়ার খাদিনা মোড় পর্যন্ত অগ্রসর হয়। এই মিছিলে মহিলা সহ বিভিন্ন বয়সের বহু মানুষ অংশগ্রহণ করেন। হাতে প্ল্যাকার্ড আর ব্যানার নিয়ে তারা হত্যার ঘটনার তীব্র নিন্দা জানায় এবং দোষীদের কঠোর শাস্তির দাবি তোলেন। বিক্ষোভ মিছিল জুড়ে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে। হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু যদি বাঁচতে চাও, সব বিভেদ ভুলে এক হও। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। এই প্রতিবাদী মিছিলের মাধ্যমে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের বিরুদ্ধে জোরালো বার্তা দেওয়া হলো বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। তারা কি জানাচ্ছেন, চলুন আমরা বিস্তারিত জানব। এক পদযাত্রা, এক বিক্ষোভ পদযাত্রা, যা আমাদের এই ভিডিও দেখেছে, আসুন সকলে মিলে এই পদযাত্রায় যুক্ত হন এবং হিন্দু সমাজকে রক্ষা করার অঙ্গীকারবদ্ধ হন। কিছুদিন আগে দীপু চন্দ্র দাস বাংলাদেশের যে হিন্দু ছিলেন, ওনাকে যে পুড়িয়ে যে মৌলবাদীরা হত্যা করেছেন এবং জ্যান্ত পুড়িয়ে হত্যা করেছেন, তার বিরুদ্ধেই এবং মৌলবাদীদের যাতে শাস্তি হয়, এই ঘটনার পিছনে যারা যারা দায়ী আছেন তাদের যাতে পর্যাপ্ত শাস্তি হয়, তার বিয়েতেই আমাদের আন্দোলনটা হয়েছে। আমাদের মিছিল শুরু হয়েছে ব্যান্ডেল মোড় থেকে, এই খাদিনা মোড়ে এসে সমাপ্ত হয়েছে। আমরা চাইছি এই বিভিন্ন জায়গায় যে হিন্দুদের ওপর যে ক্রমাগত আক্রমণ করা হচ্ছে এবং সব সময় একইভাবে আক্রমণ করছে এবং সব জায়গায় দেখা যাচ্ছে হিন্দুরাই আক্রান্ত হচ্ছে, এর বিরুদ্ধে যাতে সব হিন্দু এক হয় এবং এই আক্রমণের পিছনে যারা আছে সেই মৌলবাদগুলি যাতে পর্যাপ্ত শাস্তি পায়, আমরা সেটাই চাই। আমার নাম বৈশাখী মণ্ডল। কিছুই বলবো না, একটাই কথা বলবো, হিন্দুরা যদি বাঁচতে চাও দল মত বিভেদ ভুলে এক হও। না হলে কে তৃণমূল করে, কে বিজেপি করে, কে সিপিএম করে, কে কংগ্রেস করে, কে আইএসএফ করে, কেউ দেখবে না। যখন মৌলবাদে হানা হবে, আপনার বাড়ি আপনার ঘর আগে ভাঙচুর হবে। আপনি যে দলই করেন সেই দলেরই লোকেদেরই ভাঙচুর হবে, তখন আপনাদের দল আপনাকে দেখবেন সমর্থন করছে না। তাই জন্যই বলবো, হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, এর বাইরে আর কোনো কথা নাই। আপামর হিন্দু সমাজের কাছে একটাই ডাক দেবো, আপনারা যদি বাঁচতে চান দলমত নির্বিশেষে এখন 26-এ দেখিয়ে দিন এটাই হিন্দুদের সরকার।